তো বন্ধুরা, আমি এখন গাছের উপর দাঁড়িয়ে আছি। তো বাকি কথাটা আমি গাছের উপর থেকেই বলবো। তো আমি কোন অবস্থায় আছি একটু দেখে নাও। দেখা যাচ্ছে একটা গাছ, রেড্ডি গাছ বাঁকা হয়ে এসেছে। তো গাছটা দেখতে খুব ভালো লাগছে। আমার ইচ্ছে হলো যে গাছে উঠে কিছু কথা বলি। তো আমার পেছনে হাওর। তো এদিক থেকে ক্যামেরাটা একটু ভালোবাসছে। তো যাক, বলা যাক। তো যা বলছিলাম, মানুষের ক্ষতি করার আগে আসলে ভাবা উচিত। অনেকে হয়তো ক্ষতি করে আনন্দ পায়, তো এটা মূলত আনন্দ নয় বন্ধু। ওই ক্ষতি করার কারণে বিরাট দুঃখ আমাদের জন্য অপেক্ষা করে। ঠিক আছে, হয়তো অনেকে মনে করে যে ক্ষতি করতে পেরেছি, আমি জিতে গেছি। কোনো একজনকে আমি টাকা পয়সা মেরে খেয়েছি, আমি তো জিতে গেলাম। এরকম ধারণা কিন্তু সবারই হয়ে থাকে। যারা অন্যায়কারী তারা বুঝতে চায় না যেটা কত বড় একটা মানে ক্ষতির কারণ, ক্ষতির সম্মুখীন সে হতে যাচ্ছে। ঠিক আছে বন্ধু, মানে কারো ক্ষতি করলে এটা আনন্দের জিনিস না, বরং এটা বিরাট ক্ষতির কারণ। তো বন্ধুরা, আমি যা বলছিলাম আগে, তো আমি আবার আগের কথায় আছি। মানে কারো সম্পদ আত্মসাৎ করা বা কারো সম্পদ, মানে কারো হক বঞ্চিত করা নিয়ে যে কথাটা বলছিলাম, আমার কাছে, আমার মনের দৃষ্টিতে যা মনে হয়, মনে করো আসলে মানুষের ক্ষতি করা আসলে উচিত নয় বন্ধু। কারো হক বঞ্চিত করা উচিত নয়, কোনো মানুষের হক নষ্ট করা উচিত নয়। তো আমরা কি এগুলো মেনে চলতে পারি না ইচ্ছে করলে? আমাদেরকে অতটুকু আল্লাহ মন বা জ্ঞান দিয়েছেন না? আমরা চাইলে কি ভালো কাজ করতে পারি না? এমনটা কি হয় না যে হয়তো আমরা, ধরে নাও, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করে নিই, আজ থেকে আমরা কারো এক টাকা মেরে খাবো না। বা অতীতে আমি যে অন্যায়গুলো করেছিলাম, যার যে সম্পদ মেরে খেয়েছিলাম, এটা আমি সবাইকে বলছি। তোমার আমিকে জিজ্ঞাসা করো, মানে আমি, তোমার আমিকে, মানে আমি নিজে এটাও উপস্থাপন করে বলছি, মানে সবার আমিকে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি। মনে করো আমি আজকের আগে এরকম কোনো মানুষের কোনো সম্পদ মেরে রেখেছি বা টাকা মেরে খেয়েছি। তো আমার যতটুকু মনে আসে যে আমি যতটুকু পরিমাণ টাকা মেরেছিলাম বা যতটুকু সম্পদ মেরেছিলাম, আমি অতটুকু পরিমাণ তাকে আবার ফিরিয়ে দিই। এমনটা কি হয় না? ধরুন আমি কারো 100 টাকা কোনো দিন মেরে খেয়েছিলাম, তাহলে তো তাকে আমি 100 টাকা দিয়ে দিলে সমস্যা কী? আমার হক আদায় হয়ে গেল। তো আমরা যদি অতীতে ভুল করে থাকিও, তো এই ভুলগুলো তো আমরা চাইলে শুধরাতে পারি বন্ধু। তাই তোমার দ্বারাতে, আমার দ্বারাতে, সবার দ্বারাতে যদি কোনো অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, আমরা তো ওগুলো শুধরিয়ে নিতে পারি, নিজেকে সঠিক বানাতে পারি। তো চলো না আমরা নিজেকে একটু চেষ্টা করি সঠিক হওয়ার, সঠিক হয়ে চলার, সঠিক বানানোর। কোনো দোষ আছে কি এতে? কেউ কি আমাকে বাধা দেবে যদি আমি সঠিক কাজ করতে চাই? প্রতিজ্ঞা তো আমরা সবার সাথে করি যে আমি এই করব, সেই করব, তো আমি ওকে দেখে নেব, তাকে দেখে নেব, এরকম কথা তো বলে থাকি। তো নিজের সাথে প্রতিজ্ঞা করো না, নিজেকে জিজ্ঞাসা করো, নিজের সাথে প্রতিজ্ঞা করো যে আমি আজ থেকে কারো 1 টাকা মেরে খাবো না, কারো সম্পদ আত্মসাৎ করবো না। দেখি আমাকে কে আত্মসাৎ করায়, কে আমাকে 1 টাকা মেরে খাওয়ায়। নিজের সাথে প্রতিজ্ঞা করো। বা নামাজ রোজা, মুসলমান হিসেবে তো আমাদের এটা ফরজ। প্রতিজ্ঞা করো না, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজে যাব, কে আমাকে আটকায় আমি দেখে নিই। আমি রমজানের 30টা রোজা সবগুলো আমি রাখবো, কে আমাকে আটকায় আমি দেখে নিই। এরকম প্রতিজ্ঞা নিজের সাথে করা উচিত বন্ধু। নিজেকে সঠিক বানাতে হলে এরকম প্রতিজ্ঞা করা উচিত আমাদের। আজ থেকে আমাদের কাছে কোনো মানুষ যদি কোনো কিছু পেয়ে থাকে, অতীতের কোনো ভুল যদি আমাদের হয়ে থাকে, আমরা এটা এখনই শুধরে দিই। যদি ওই সম্পদ দেওয়ার সামর্থ্য আমার এই মুহূর্তে থাকে, আমি সম্পদগুলো তাকে দিয়ে দিই। বা কারো আমি কোনো সময় টাকা মেরে রেখেছিলাম, ওই টাকাগুলো আমি আজকে তাকে ফেরত দিয়ে দিই। হয়তো বা যদি আমি এমন হতে পারে যে টাকা ফেরত দিতে গেলে হয়তো এমন কোনো মানুষ হতে পারে যে তোমাকে মারধর করবে, তোমার জান হারানোর ভয় আছে। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ কোনো ব্যবস্থা রেখেছেন। তুমি মসজিদ মাদ্রাসায় তার সবের উদ্দেশ্যে দান করে দাও। তো তোমার কোনো নিজের সবের আশা তুমি এখানে করো না। বিভিন্ন হুজুররা বা বিভিন্ন ওয়াজ মাহফিলে কিন্তু আমরা এরকম শুনে থাকি, হুজুরা বলে থাকি। তো এরকম তাহলে শুনলেই তো হবে না ওয়াজ। ওয়াজ শুনলে তো ওয়াজের মতো চলতে হবে। মানে হুজুররা, আলিমরা মানে যা জানেন, আমরা সাধারণ মানুষ হয়তো অনেক কিছু জানি না। তো তারা যতটুকু আমাদের জানানোর চেষ্টা করেন, আমরা
ওগুলো মেনে চলতে পারলেই তো হলো, আর ওগুলো মেনে চলতে পারলেই তো আমরা সঠিক মানুষ হতে পারবো বন্ধু। তো শুধু ভালো কথা শোনার কোনো প্রয়োজন নেই, যদি সেটা মেনে না চলতে পারো তো সেটা শোনার প্রয়োজন নেই। ঠিক আছে, যারা ওয়াজ শোনো তাদের হয়তো একটু খারাপ লাগবে জিনিসটা বলছি, মানে অনেক মানুষ আছে ওয়াজ শুনে, ভালো ভালো ওয়াজ শুনে, কিন্তু আমল করে না, মানে নিজে এরকম ভালো হয়েছিল না। তো ওই ওয়াজের কোনো দাম নেই, ওই ওয়াজ শোনার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো ওয়াজ মাহফিলে যে কথাগুলো বলা হয়, তো ওই কথাগুলো যদি মেনে চলতে পারার চেষ্টা করা, এক সময় দেখা যাবে আমরা সঠিক মানুষ হয়ে গেছি আল্লাহর রহমতে। বন্ধু, সবচেয়ে সঠিক মানুষ সেই ব্যক্তি যে নিজের কাছে সঠিক। তোমাকে তুমি এখনই জিজ্ঞাসা করো, তোমার কারো কাছে তুমি আটকা আছো কিনা? কারো সম্পর্ক কখনো মেরে খেয়েছিলে, বা কাউকে কথা দিয়ে কথা রাখোনি, মানে কারোর সাথে তুমি অন্যায় করেছো যে কোনোভাবেই, তখন তুমি বুঝতে পারবে তুমি কতটুকু সঠিক। যদিও তুমি কারো কাছে 1 টাকার জন্য আটকা পড়ে থাকো, তো নিঃসন্দেহে তুমি অসৎ একটা মানুষ। যে মানুষ নিজের কাছেই সঠিক না, সে কখনো আল্লাহর কাছে সঠিক হতে পারে না। তাই বন্ধু, আমরা মানুষকে দেখানোর জন্য না, নিজের কাছে সঠিক হও, নিজে সৎ হও, নিজে কারো টাকা মেরে খাবে না। কাউকে বোঝানোর প্রয়োজন নেই যে ভাই আমি খুব সৎ মানুষ, আমি কারো 1 টাকা মেরে খাই না, আমি কারো সম্পদ কখনো মেরে নিই। তো মানুষকে বলার প্রয়োজন নেই, তোমার মনকে তুমি এরকম বানাও, তোমাকে তুমি এরকম সঠিক বানাও। তো বন্ধু, আমি নিজেকে আসলে এই মুহূর্তে আমি বাস্তবতা বলছি, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক হেদায়েত দিয়েছেন। আমি নিজে এরকম জিজ্ঞাসা করে চলি এবং নিজেকে আমি সঠিক বানাই, কাউকে দেখানোর জন্য না। আমার কাছে আমি অনেকটাই সঠিক হয়ে এসেছে বন্ধু। মাঝে মধ্যে একটু ভুল আমার আছে, আমি তো সাধারণ একটা মানুষ, ভুল আমার হয়ে যায়, অজানা ভুল হয়ে যায় অজান্তে। তবে আমার জেনে শুনে, আমার সুস্থ মস্তিষ্কে আমি কখনো ভুল করি না, কোনো অন্যায় করি না, কারো ক্ষতি আমি করি না, কারো জুলুম করি না, কারো ওপর কারো টাকা পয়সা আমি রেখে না। এটা আমি যেটা বলছি বাস্তব কথা, একমাত্র এটার সাক্ষী আমার আল্লাহ তাআলা। আমি নিজে, আমার আল্লাহ তাআলা, আমরা এখানে সাক্ষী বলতে আর কোনো মানুষ নেই। আমার মনের বিষয়টা কিন্তু আমি কাউকে দেখাতে পারবো না। তো আমার মনের ধারণা এরকম, আমি নিজেকে এরকমভাবে বানিয়ে নিয়েছি। আমি কোনো মানুষের কাছে আটকা নই। আমি যা অতীতে ভুল করেছিলাম, হ্যাঁ, কোনো সময় আমি অবুঝ ছিলাম, যখন আমি ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা আমার ছিল না, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেননি, তখন আমি হয়তো কারো 10 টাকা রাখলে মনে করতাম যে আমি তো রেখে গেছি, আমি জিতে গেছি। তো এরকম কয়েকটা মানুষের সাথে, আমার হাতে গোনা কয়েকটা মানুষের সাথে এরকম অন্যায় আমার হয়েছিল। এটা আমার ভুলে হয়েছিল, আমি এটা স্বীকার করছি। আমি একটা মানুষ হিসেবে সেই ভাষায় আমার ভুল হতে পারে। তো ওই সময়টাকে আমি মনে করি কতটুকু পরিমাণ আমি তার সম্পদ মেরেছিলাম বা কতটুকু ক্ষতিগ্রস্ত করেছিলাম, এটা বিবেচনা করে আমি, মানে তার কাছে গেলে হয়তো আমি এখানে অসম্মান হব, বা সে আমাকে অপমান করবে, আমার মানহানি হবে। তো সেই হিসাবে আমি তার সবের উদ্দেশ্যে মসজিদে দান করে দিয়েছিলাম। তো আমি এরকম মনে এখনও মনে করি যে কারো কোনো হক আমার কাছে আছে কি না, এই মনে করে দেওয়ার চেষ্টা করি। তো নতুন করে তো কল্পনাও করি না কারো একটা ক্যামেরার। তো এটা আমি কখনো চাই না আমার, যাতে আমি এমন, মানে আমি আল্লাহর কাছে এমন চাই যাতে আল্লাহ তাআলা আমাকে এমন তৌফিক দেন, মানে আজকের পর থেকে, মানে এই মুহূর্ত থেকে আমি যেন ভুলেও যাতে কোনো মানুষের কোনো হক আমার কাছে আটকে না থাকে। আল্লাহ তাআলা যেন ভুলেও আমাকে এরকম পথে না নিয়ে যান। আমি নিজেও যাওয়ার চেষ্টা করি না এরকম পথে, কারো সম্পদ মারার বা কারো টাকা পয়সা মারার। তো এরকম কাজ যেন ভুলেও আমার দ্বারাতে না হয়, আমি আল্লাহর কাছে সবসময় পানা চাই। তো বন্ধু, আসলে তো আমরা চেষ্টা করলে সবাই পারি। আমাদের তো আল্লাহ তাআলা জ্ঞান বিবেক দিয়েছেন, আমরা নিজেকে একটু হাঁটাই না, আমরা নিজের কাছে সঠিক হই না, মানুষকে দেখানোর প্রয়োজন নেই। তোমার কাছে যদি কোনো মানুষ পাওনাদার থাকে, তুমি তার পাওনাদার পরিশোধ করে দাও। বা এমন হয় তোমার মানহানি হবে, বা তুমি যদি মনে করো যে তোমার মানহানি হবে, তোমার ক্ষতিগ্রস্ত হবে, তো তুমি তার সবের উদ্দেশ্যে মসজিদে মাদ্রাসা দান করে দাও। আল্লাহ তাআলা তো সুযোগ রেখেছেন। তো যে কোনোভাবে তুমি বান্দার হক থেকে বেঁচে থাকো বন্ধু। বান্দার হক কিন্তু মারাত্মক, খুব একটা জঘন্য কাজ। আল্লাহ তাআলা ক্ষমা করেন না বান্দার হক। মনে করে এমন কাহিনী শুনেছি আমি,
তো আমি কিন্তু একটা সাধারণ মানুষ, তো অনেক কিছু হয়তো আমি জানি না। তো আমি যা 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 জানি এগুলোই বলছি, মনে করে যেগুলো আমি শুনেছি এগুলোই বলছি। তো বিভিন্ন হুজুররা এরকম বলে থাকেন যে বান্দার হকের জন্য মানুষ যদি কোনো এক সময় মানে তুমি আমল করতে করতে তোমার আমলে নমাজ রোজা অনেক কিছু আছে, বেশি বেশি হজ আছে, বেশি বেশি নফল ইবাদত আছে, বেশি বেশি নামাজ রোজা সব কিছু আছে, মনে করো আমলের পাহাড় নিয়ে তুমি এক সময় উঠবে, ঠিক আছে? তোমার আমলের কোনো কমতি নেই, শুধু সব আর সব, তুমি সবগুলো নিয়ে তুমি জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে থাকবে, ঠিক আছে? তুমি তো মনের আনন্দে জান্নাতে যাওয়ার জন্য রওনা করবে, ঠিক আছে? তো জান্নাতের পাশে গিয়ে দেখবে দরজা লাগানো, ওই লাগানোটা হলো কিসের জন্য? আল্লাহকে তখন তুমি জিজ্ঞাসা করবে যে আল্লাহ তাআলা আমার তো সব আমল আছে, কত নেক আমল আমার আছে, তারপরে কেন জান্নাত লাগানো? আল্লাহ তাআলা তখনই স্মরণ করে দিবেন বান্দার হকের কথা, ঠিক আছে? তখন যারা পাওনাদার থাকবে তাদেরকে তোমার এই আমল নামা থেকে দিয়ে দেওয়া হবে। তো এক সময় তোমার আমল দিতে দিতে তোমার আমল আর থাকবে না, শূন্য হয়ে যাবে, তারপর পাওনাদার থাকবে, তখন আর কি করা যাবে? তোমার আমলও নেই দেওয়ার, তখন তার গুনাহ তোমাকে দেওয়া হবে। তখন এরকম পাওনাদারের তোমার সমস্ত গুনাহ একসাথে করে তোমার এই গুনার কারণে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, ঠিক আছে? তখন ছিল তোমার আমলের নেক আমলের পাহাড় ছিল, তখন তোমার গুনার পাহাড় মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। তো বন্ধু, বান্দার হক কিন্তু মারাত্মক জিনিস, এটা আমাদের বুঝতে হবে আর মানতে হবে, শুধু তাহলে বুঝলেই হবে না, চলতেও হবে। তো আল্লাহ তাআলা আমাদের চলার তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদের সব মানুষকে হেদায়েত দেন, আমাকেও দেন। আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আমাকে আরও হেদায়েত দেন, আমি যেন সঠিকভাবে চলতে পারি। তো আমি নিজের সম্বন্ধে কয়েকটা কথা বলে দিয়েছি, হয়তো নিজের সম্বন্ধে কথা বলাটা আসলে উচিত না, তবে আমি এটা বলেছি, আসলে আমার মনের বিষয় এটা, হয়তো আমাকে দেখে কেউ আগ্রহ করতেও পারো নিজেকে সঠিক বানানোর। তো আমি বলছি না যে আমি অত সঠিক মানুষ, শুদ্ধ মানুষ, আমার ভুল ত্রুটি হয়, তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমি ওই ভুল থেকে ফিরে আসার চেষ্টা করি। তো আমি চাই তোমরাও এরকম চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দেন, সবাইকে হেদায়েত দেন, আমি সহ আমরা সবাই যেন ভালোভাবে চলতে পারি। তো বন্ধু, অনেক কথা বলে ফেলেছি, হয়তো ঠিক মতো বোঝাতে পারছি না বা পারিনি। তো মানুষের বোঝানোর ক্ষমতা তো একরকম হয় না সবার, সব মানুষ তো আলাদা হয়, সবার কথা বলার ধরন আলাদা হয়, বোঝানোর ক্ষমতা আলাদা হয়। তো আমি যতটুকু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, তো আমি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে এরকমই আছি, এটা শুকরিয়া আদায়, এর চেয়ে তো আরও খারাপ থাকতে পারতাম, এর চেয়ে তো আমি আরও অনেক অসুস্থ থাকতে পারতাম। তো যতটুকুই বলতে পারছি আল্লাহ তাআলার তৌফিক, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কখনো শেষ করতে পারবো না, লক্ষ কোটি বার জন্ম নিয়েও আমি শেষ করতে পারবো না। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের কোনো ভাষা আমি খুঁজে পাই না শেষ করার, মানে শুকরিয়া আদায় শুরু আছে কিন্তু শেষ নেই। তো যেরকমই আল্লাহ তাআলা আমার রেখেছেন, আমি খুব ভালো আছি, সুস্থ আছি, আর আমি যেরকমই আছি না কেন আমি শুকরিয়া আদায় করি। আর আমি সবচেয়ে সুন্দর আছি, খুব ভালো আছি, সব আমার আল্লাহ তাআলার ইচ্ছা। তোমার কথাগুলো যাই বলেছি, যদি তোমরা কোনো মনে কষ্ট নিয়ে থাকো তো আমাকে ক্ষমা করবে, ঠিক আছে? আর বন্ধু, অনেক কথা হয়ে গেছে, আর কথা বাড়াচ্ছি না। তো যদি অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওতে হয়তো আসতেও পারি, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আমি তো সবসময় আল্লাহর উপর ভরসা করি, তো যদি আল্লাহ তাআলা চান তো নিশ্চয়ই আবার অন্য কোনো ভিডিওতে হয়তো আসতেও পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। তো আমি মুসলমান হিসেবে এর আগে ভুল করেছি, তো আজকে সবার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কিন্তু আমার শুরুতেই বলা উচিত ছিল। এই ভিডিও আমি এই চ্যানেল শুরু করার প্রথম ভিডিওটা এখানে আমি আসসালামু আলাইকুম বলে শুরু করতে আমার উচিত ছিল, কিন্তু আমি একটা অন্যায় করেছি, আমি এই ভিডিওতে সেটা স্বীকার করছি। আমি মুসলমান হিসেবে আমার শুরুতে সালাম দেওয়াটা উচিত, তো যেরকম আমি শেষে দিয়েছি, এটা আমার ভুল, আমি বুঝতে পেরেছি। তো সামনের ভিডিওতে হয়তো আর এরকম ভুল করবো না। আজকের পর থেকে হয়তো আমি আরও নিজেকে শুধরানোর চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম শুরুতেই বলার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যদি আল্লাহ তাআলা চান নিশ্চয়ই আবার আসবো ইনশাআল্লাহ।